আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আপনারা জানেন যে আমি আমার স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্যে আমি ৯০ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি এবং আপনাদেরকেও শেয়ার করব বলে কথা দিয়েছি। তো আজকে আমার ৯০ দিনের মধ্যে ৬ নাম্বার দিন। তো আমরা গত ৫ দিনে ৩০ টা করে আ ১৫০ টা সেন্টেন্স শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। সহজ, সহজ সেন্টেন্সগুলো আজকে আমরা আরো সহজ ৩০ টা সেন্টেন্স শেখার চেষ্টা করব। তো ১ নাম্বারে হচ্ছে আমি নির্বাক। আমি যদি কাউকে বলতে চাই আমি নির্বাক, এটার ইংরেজি হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস। আমি নির্বাক। এর ইংরেজি আই এম স্পিচলেস। তারপরে হচ্ছে ২ নাম্বার আমি ক্ষুধার্ত। আই এম হাংরি। আমি ক্ষুধার্ত। এর ইংরেজি হচ্ছে আমি হাংরি। তারপরে ৩ নাম্বার আমি ক্ষুধায় মরে যাচ্ছি। আমরা যদি কাউকে বলতে চাই যে আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমি ক্ষুধায় মরে যাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম ফ্যামিশড। তারপরে ৪ নাম্বার আমি না খেয়ে আছি। আমি না খেয়ে আছি এর ইংরেজি হবে আই এম স্টার্ভড। আমি না খেয়ে আছি এর ইংরেজি আই এম স্টার্ভড। ৫ নাম্বার আমরা অনেক সময় বলি না যে আমার মুখে পানি আসছে বা ওর মুখে পানি আসছে। তা আমার মুখে পানি আসছে এটা ইংরেজি আমরা কেমনে বলবো? আমার মুখে পানি আসছে এটার ইংরেজি হবে মাই মাউথ ইজ ওয়াটারিং। মাই মাউথ ইজ ওয়াটারিং। আমার মুখে পানি আসছে। ৬ নাম্বার ৬ নাম্বার হচ্ছে কোনো মন্তব্য নয়। আমরা অনেক সময় অনেকে বলতে চাই কোনো মন্তব্য করা যাবে না বা কোনো মন্তব্য নয়। এটা ইংরেজি বলতে হবে নো কমেন্ট। কোনো মন্তব্য নয় আর ইংরেজি হচ্ছে নো কমেন্ট। তারপরে ৭ নাম্বার হচ্ছে দরজা ধাক্কা দাও। অনেক সময় আমরা বলতে চাই যে দরজা ধাক্কা দাও। দরজা ধাক্কা দাও এর ইংরেজি হচ্ছে পুশ দ্য ডোর। দরজা ধাক্কা দাও। পুশ দ্য ডোর। পুশ দ্য ডোর। দরজাটি ধাক্কা দাও। তারপরে হচ্ছে ৮ নাম্বার হচ্ছে দরজায় কড়া নাড়ো। দরজায় কড়া নাড়ো এর ইংরেজি হবে নক দ্য ডোর। দরজায় কড়া নাড়ো এর ইংরেজি হবে নক দ্য ডোর। ৯ নাম্বার হচ্ছে পাখাটা বন্ধ করো। ৯ নাম্বার কি? পাখাটা বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। পাখাটা বন্ধ করো এর ইংরেজি হচ্ছে সুইচ অফ দ্য ফ্যান। তারপরে ১০ নাম্বার হচ্ছে পাখাটা চালিয়ে দাও। পাখাটা চালিয়ে দাও এর ইংরেজি হবে সুইচ অন দ্য ফ্যান। পাখাটা চালিয়ে দাও এর ইংরেজি হবে সুইচ অন দ্য ফ্যান। তারপরে ১১ নাম্বার হচ্ছে আগুনটি জ্বালিয়ে রাখো। আমরা অনেক সময় বলি না যে আর কিছুক্ষণের জন্য আগুনটা জ্বালিয়ে রাখো। তো আগুনটা জ্বালিয়ে রাখো এর ইংরেজি হবে কিপ দ্য ফায়ার অন। আগুনটি জ্বালিয়ে রাখো এর ইংরেজি হচ্ছে কিপ দ্য ফায়ার অন। ১২ নাম্বার হচ্ছে কারো ক্ষতি করো না। আমরা অনেক সময় বলতে চাই না যে কারো কোনো ক্ষতি করো না। কারো ক্ষতি করো না এর ইংরেজি হবে ডোন্ট হার্ম দ্য এনিবডি। ডোন্ট হার্ম দ্য এনিবডি। মানে কারো কোনো ক্ষতি করো না। ১৩ নাম্বার অনেক সময় আমরা বলতে চাই যে তোমার শার্টের বোতামটি লাগাও বা শার্টের বোতাম লাগাও। শার্টের বোতাম লাগাও এর ইংরেজিতে কেমনে বলবো? শার্টের বোতাম লাগাও এর ইংরেজিতে বলতে হবে বটন আপ ইউর শার্ট। শার্টের বোতাম লাগাও এর ইংরেজি বটন আপ ইউর শার্ট। ১৪ নাম্বার একটা ট্যাক্সি ভাড়া করো। একটা ট্যাক্সি ভাড়া করো বা একটা অটো ভাড়া করো বা একটা গাড়ি ভাড়া করো। আমরা অনেক সময় অনেকে বলতে চাই যে একটা গাড়ি ভাড়া করো বা একটা ট্যাক্সি ভাড়া করো। এটা আমরা ইংরেজিতে কেমনে বলবো? ইংরেজিতে হচ্ছে হায়ার এ ট্যাক্সি অথবা হায়ার এ অটো অথবা হায়ার এ কার। একটি গাড়ি ভাড়া করো, হায়ার এ কার। একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার এ ট্যাক্সি। তারপরে হচ্ছে ১৫ নাম্বার হচ্ছে তাদের কাজ করতে দাও। তাদের কাজ করতে দাও এর ইংরেজি হচ্ছে লেটস দেম ডু দেয়ার ওয়ার্ক। তাদের কাজ করতে দাও এর ইংরেজি হচ্ছে লেটস দেম ডু দেয়ার ওয়ার্ক। ১৬ নাম্বার হচ্ছে আমাকে জানাতে ভুলো না। ১৬ নাম্বার কি? আমাকে জানাতে ভুলো না। আমরা অনেক সময় অনেকে বলতে চাই যে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমাকে জানাতে ভুলো না। ডোন্ট ফেল টু ইনফর্ম মি। ডোন্ট ফেল টু ইনফর্ম মি। তারপরে ১৭ নাম্বার হচ্ছে আমার কোনো জবাব নেই। আমার কোনো জবাব নেই এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো আনসার। আমার কোনো জবাব নেই এর ইংরেজি আই হ্যাভ নো আনসার। তারপরে হচ্ছে ১৮ নাম্বার আমার কিছু বলার নেই। আমরা অনেক সময় বলতে চাই না যে আমার কিছুই বলার নেই। আমার কিছু বলার নেই এটা ইংরেজিতে কেমনে বলবো? ইংরেজিতে বলবো আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছুই বলার নেই এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। ১৯ নাম্বার আমি কি বলতে পারি। আমরা যদি অনেককে বলতে চাই যে আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি এর ইংরেজি হবে হোয়াট ক্যান আই সে। হোয়াট ক্যান আই সে। আমি কি বলতে পারি। তারপরে হচ্ছে ২০ নাম্বার হচ্ছে কি বলতে হবে আমি জানি না। আমরা যদি বলতে চাই যে কি বলতে হবে আমি জানি না এর ইংরেজি হচ্ছে
আই ডোন্ট নো হোয়াট টু সে, কি বলতে হবে আমি জানি না, এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট নো হোয়াট টু সে। তারপরে হচ্ছে 21 নাম্বার, অতিথিদের মনোরঞ্জন করো, অতিথিদের মনোরঞ্জন করো এর ইংরেজি হবে এন্টারটেইন দ্য গেস্ট, এন্টারটেইন দ্য গেস্ট। তারপরে 22 নাম্বার, এটা না জেনে হয়ে গেছে, এটা না জেনে হয়ে গেছে এমন বলতে চাইলে ইংলিশে বলতে হবে ইট ওয়াজ ডান আননোনলি, এটা না জেনে হয়ে গেছে, ইট ওয়াজ ডান আননোনলি। তারপরে 23 নাম্বার, 23 নাম্বার, এটা আপনার দোষ ছিল না, আমরা অনেক সময় বলতে চাই না যে এটা আপনার দোষ ছিল না, এটা আপনার দোষ ছিল না এর ইংরেজি হবে যে ইট ওয়াজ নট ইউর ফল্ট, ইট ওয়াজ নট ইউর ফল্ট। 24 নাম্বার, 24 নাম্বার হচ্ছে আমরা যদি কাউকে কখনো বলতে চাই যে ভবিষ্যতে এরকম আর করো না, ভবিষ্যতে এরকম আর করো না, এটা ইংরেজি হবে ডোন্ট ডু সো ইন ফিউচার, এটা ভবিষ্যতে আর করো না, ভবিষ্যতে ভবিষ্যতে এরকম আর করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ডু সো ইন ফিউচার। 25 নাম্বার, 25 নাম্বার হচ্ছে বদভ্যাসের বিরুদ্ধে সতর্ক থাকো, বদভ্যাসের বিরুদ্ধে সতর্ক থাকো, এটার ইংরেজি হবে বি কেয়ারফুল এগেনস্ট ব্যাড হ্যাবিট, বি কেয়ারফুল এগেনস্ট ব্যাড হ্যাবিট। তারপরে হচ্ছে 26 নাম্বার, 26 নাম্বার হচ্ছে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, আমরা অনেক সময় বলে থাকি না কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, এটা ইংরেজি হবে এক্সকিউজ মি ইফ দেয়ার এনি মিস্টেক, এক্সকিউজ মি ইফ দেয়ার এনি মিস্টেক। 27 নাম্বার, 27 নাম্বার কি মাফ করবেন আমি সময় মতো আসতে পারিনি, অনেক সময় আমাদের বলতে হয় মাফ করবেন আমি সময় মতো আসতে পারিনি, এটা ইংরেজিতে বলতে হবে আই এম সরি আই কুড নট কাম ইন টাইম। ওকে। তারপর হচ্ছে 28 নাম্বার, 28 নাম্বার কি, 28 নাম্বার হচ্ছে এতে ক্ষমা চাওয়ার কি আছে, আমরা অনেক সময় বলি না এতে ক্ষমা চাওয়ার কি আছে, এতে ক্ষমা চাওয়ার কি আছে, কিছু ভেবো না, ডোন্ট অ্যাপোলজি, ডোন্ট অ্যাপোলজি ইটস ডাজেন্ট ম্যাটার, ডোন্ট অ্যাপোলজি ইটস ডাজেন্ট ম্যাটার। তারপরে হচ্ছে 29 নাম্বার, 29 নাম্বার হচ্ছে মাফ করবেন আমাকে আমি কল করতে পারিনি বা আমি টেলিফোন করতে পারিনি, এটাও যদি আমরা কাউকে বলতে চাই যে আমাকে মাফ করবেন আমি কল করতে পারিনি, তাহলে সরি আই এম সরি আই কুড নট কল ইউ, আই এম সরি আই কুড নট কল ইউ। তারপরে 30 নাম্বার, 30 নাম্বার, 30 নাম্বার হচ্ছে আপনাকে বাধা দেওয়ার জন্য মাফ চাইছি, আপনাকে বাধা দেওয়ার জন্য মাফ চাইছি, আমরা অনেক সময় অনেক জায়গায় বলতে হয় অনেক পরিস্থিতিতে যে আপনাকে বাধা দেওয়ার জন্য মাফ চাইছি, সরি টু ইন্টারাপ্ট ইউ, সরি টু ইন্টারাপ্ট ইউ, সরি টু ইন্টারাপ্ট ইউ, সরি টু ইন্টারাপ্ট ইউ। তো দেখলেন তো আজকেও আবার দেখতে দেখতে আমাদের আরো 30টা সেন্টেন্স হয়ে গেল, তো সবাই দোয়া করবেন যেন এই 30টা সেন্টেন্সও খুব ভালো মতন শিখতে পারি। তো আপনাদের জন্য দোয়া থাকলো, যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারাও এগুলো প্র্যাকটিস করে শিখতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।